হরি বলার ঠাকুর আমার হরি বল বলাই হরি নামের বন্যায় জগৎকে ভাসাবে বলে হাত তুলে বলছে ওগো তোমরা মায়ার ঘরে আর বসে থেকো না। সে দেখো তোমাদের ওই আয়ু বেলা ডুবু ডুবু এই কৃষ্ণ ভজনের গৌর ভজনের দেখবে তোমরা আর হেলায় হেলায় জনম কাটাইও না। আমি তোমাদের সকলের অভাব গ্রহণ করে অভাবী হয়ে আজ আমি কাঙাল হয়েছি, ভিখারি হয়েছি। আজ আমি একটাই বস্তু তোমাদের কাছে চাই বলে আমি ভিখারি হয়ে দাঁড়িয়েছি। আজ দুটি বাহু তুলে আমি তোমাদের কাছে চাইছি, তোমরা আমাকে দাও না গো। নিরন্তর জগতের জীব তোমরা আমার কাছে শুধু চাও আমি তোমাদেরকে প্রাণ উজাড় করে শুধু দেই, তোমরা কি আমাকে কিছু দেবে না? ভগবান চাই বলে হাত তুলে দাঁড়িয়েছে, ওমা দেবে না? ভগবানকে তোমরা কিছু দেবে না গো? তা ভগবান আমাদের কাছে কি চাইছে? বলে এই জগতের কিছুই সে চাই না, কি চাইবে সে? সবই তো তার। তাহলে কি চাই তিনি? ভগবান বলছে আমি তোমাদের কাছে ধন ঐশ্বর্য নয়, আমি তোমাদের কাছে একটাই বস্তু চাই, তোমরা সারাদিন নিজের জন্য কর্ম করো, নিজের আপন পরিজন সংসারকে ভালো রাখার জন্য কর্ম করো, করো না। কারণ সংসার ধর্ম বড় ধর্ম, সংসার করতে হবে, কিন্তু দিনের ভেতরে সারাদিন তো নিজেকে নিয়েই ভাবো, নিজেকে নিয়ে আরেকটুখানি ভাবো না। দাও, ভগবান দু হাত পেতে চাইছে বাবা, আমরা দিতে পেরেছি কিনা একটু দেখে নিন তো। ভগবান দু হাত তুলে বলছে ওরে কলিজি, ওরে কলিজি, সারাদিনের ভেতরে সকল কর্মের ভিড়ে দাও তোমরা দিগন্তে একবার হরি একবার হরি বলো, নিতাই গৌর হরি বল হরি বল হরি। তোমরা তোমরা দিনান্তে দিনান্তে একবার হরি হরি বল, ও তোমরা ওগো দিনান্তে একবার ওগো হরি ও তোমরা হরি বলো, হরি নাম ছাড়া নাম ছাড়া যে গতি নাই রে। যদি
পারো দিগন্তে একবার একবার মধুমাখা হরিনাম একবার হরি বলো রে এই হরি নামে নামে ছাড়া আর গতি নাই রে। তোমরা দিনান্তে একবার হরি নামে করো হরি নামে সকল জ্বালা তোমাদের তোমাদের সকল জ্বালা দূরে যাবে যদি পারো দিনন্তে একবার হরি একবার হরি বলো রে ওগো দিনান্তে একবার ওগো হরি বলো ও তোমাদের সকল জানা ওগো যাবে দূরে ভগবান বলছেন ওরে কলিহত জি আমার জন্য নয় তোমার নিজের জন্য অন্তত দিনের ভেতরে একটা বার হরি বল বলে কেঁদো। এই কলিতে তোমরা যে যাই করো না কেন গো হরি নাম ছাড়া জেনে রেখো তোমার গতি হবে না। তোমার হরি নাম ছাড়া নামই ছাড়া তোমায় কেউ উদ্ধার করতে পারবে না। শুনি তো নিরন্তর নাম করো নাম করো নাম করো, কিন্তু করি কয়জন? কীর্তন শুনতে আসি, কীর্তন শুনি 4 গণ্ডিটার ভেতরে যতক্ষণ থাকি মনে হয় সত্যি এবার একটু নাম করতে হবে, এবার একটু গৌর ভজন করতে হবে। সারা জীবন মন যা চাইলাম তাই করলাম, এবার একটু কৃষ্ণ বলে গৌর বলে কাঁদতে হবে। কিন্তু মারে যে এই 4 গণ্ডি ছেড়ে বাইরে চলে গেলাম, আমার সংসারে প্রবেশ করলাম, সব ভুলে গেলাম। ভগবানের দাসত্ব করবো বলে সে সংসার মায়ার দাসত্ব করতে আবার মত্ত হলাম, ভগবান ভুলে গিয়ে। কিন্তু যারা ওই চরণ চিনতে পেরেছে বাবা, তারা কেউ আর মায়ার সংসারেও নিজেকে রাখতে পারেনি। ছয়াচার্য যেদিন চিনতে পেরেছে সেই দিনই চলে গেছে। তাদের মতো যত ভক্ত যারা নিজেকে চিনতে পেরে বুঝতে পেরেছে যে এটা সামান্য কোনো দেহ নয়, এটা কোনো ছেলে খেলার দেহ নয়, এটা একমাত্র গৌর, এটা একমাত্র আমার ভগবান সেবার দেহ। অন্য কোনো দেহ দিয়ে তার সেবা হয় না, অন্য কোনো দেহ দিয়ে গোবিন্দের চরণ পূজা করা যায় না। একমাত্র মনুষ্যকুলে জন্ম হলে তবেই গৌর গোবিন্দ চরণ পূজা, চরণ সেবা করা যায়। কিন্তু পেয়েছি জনম, কে কয়জন জনমকে সেবাই লাগাতে পারলাম। তবে মাগো এই জনমটাকে যারা যারা বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, আমার এই মনুষ্য জন্মটা দেবদুর্লভ জন্ম, এই জন্ম গেলেই আর আমি নাও পেতে পারি।
এমন একজন সিদ্ধ আত্মা ওই বৃন্দাবনের মাটিতেই ছিলেন বাবা। এই মাত্র কয়েক 60-70 বছরের আগের কথা। সিদ্ধ আত্মাদের মধ্যে একজন বাবাজি ছিলেন। শুনুন তার ভজনটা কেমন ছিল। জগন্নাথ বাবা তিনি বৃন্দাবনের মাটি পরিত্যাগ করে নবদ্বীপের মাটিতে এসেছেন। ওখানে ভজন করতে করতে আর থাকতে পারেনি। কেন? এটাই প্রশ্ন ছিল নবদ্বীপের কিছু ভক্তের, যে বাবা বৃন্দাবনের মাটি হলো ভজনের মাটি, ভজনের ভূমি। কত ভক্ত ছুটে যায় ব্রজের মাটিতে ভজন করবে বলে, আর আপনি ভজনের ভূমি ছেড়ে আপনি নবদ্বীপের মাটিতে এলেন কেন? উত্তরে জগন্নাথ বাবা বলেছিলেন, বাবা ব্রজধাম বৃন্দাবন ভজনের ভূমি হলেও ওটা না শাস্তির ভূমি। কেন? ওই ব্রজের মাটিতে দাঁড়িয়ে আমার নন্দনন্দন কৃষ্ণ গোপাল একটুখানি মায়ের হাতে তৈরি করা ননির ভাণ্ড ভেঙে ননি চুরি করেছিল, এইটুকু অপরাধীর ক্ষমা হয়নি। মা তাকে গাছে বেঁধে মেরেছিল, শাস্তি দিয়েছিল। আরে সে তো ভগবান, কিন্তু আমি নিরন্তর আমার ইচ্ছায় অনিচ্ছায় আমার কত পাপ অন্যায় কর্ম আমি করে চলেছি। নিরন্তর কত পাপ আমি করছি। এত পাপের ক্ষমা কি আর পাবো? ভেবে দেখলাম ওই ব্রজে ভজন করবার মতো যোগ্যতা আমার নাই, তাই ব্রজ ছেড়ে নদিয়া এলাম। কেন? নবদ্বীপের মাটিটা হলো ক্ষমার মাটি। কেন? কি করে? বলে এই কলিতে জগাই মাধাইয়ের মতো মহাপাপী আর কেউ ছিল বাবা? আর দুজন ছিল না। জগাই মাধাইয়ের মতো পাপী দুজন ছিল না, এমনকি আমার প্রেমের ঠাকুর নিতাই চাঁদকে মেরেও ছিল। নিতাই চাঁদ প্রেম দিতে গিয়েছিল বলে, নাম দিতে গিয়েছিল বলে জগাই মাধাই কত অত্যাচার করেছিল। শেষ পর্যন্ত কলসি দিয়ে নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিয়েছিল। বাবা বলেছিল, বাবা রে আমার প্রেমের ঠাকুর নিতাই চাঁদের মাথাটা ফেটে দিল, রক্ত বেরিয়ে গেল, তবু নিতাই চাঁদ তাকে শাস্তি না দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে অকাতরে অযাচিত প্রেম দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। জগাই মাধাইয়ের মতো মহাপাপীর যদি ক্ষমা হয়, তাহলে নিশ্চয় একদিন আমারও ক্ষমা হবে। জানতে অজান্তে কত পাপ কত অন্যায় কর্ম করছি, এগুলোর ক্ষমা না হলে কি আর ভগবানের কাছে যাওয়া যাবে? সেই জগন্নাথ বাবা চিন্তা করলেন নবদ্বীপের মাটিতে আমি ভজন করব, কিন্তু যেখানে সেখানে বসলে তো হবে না। আমি যদি কোনো একটা ভালো জায়গায় বসি, যখন বসে বসে কৃষ্ণ বলে কাঁদবো, গৌর বলে কাঁদবো, তখন আমাকে দেখার জন্য কতজন ছুটে আসবে। আমার গৌর ভজনে বাধা হবে। আমি প্রাণ খুলে গৌর বলে কাঁদতে পারবো না, কৃষ্ণ বলে কাঁদতে পারবো না। সবাই আমার নাম প্রশংসা করবে যে কত বড় একজন সিদ্ধ আত্মা গো। সকল নিদ্রা আহার বাদ দিয়ে ভগবানকে ডাকছে, চাই না আমার নাম, চাই না আমার যশ। এমন কোথাও ভজন করতে হবে যেখানে আমায় কেউ দেখতে পাবে না, কেউ আমার কাছে আসবে না। জগন্নাথ বাবা খুঁজতে খুঁজতে বাছাই করেছিলেন কি জানো? তখনকার দিনেরও তারও আগের পরিত্যক্ত কিছু টয়লেট খানা যেগুলো পরিত্যক্ত হয়ে ভরে গেছে, ওইখানে আর কেউ যায় না বাবা, ভজন দেখেছে। অত সহজে গোবিন্দ কৃপা নয়। ভক্ত হলে তুমি ভগবান পাবে, কিন্তু ভক্ত হওয়া যে অতটাও সহজ নয় রে বাবা। জগন্নাথ বাবা কি করলি জানি? ওই পরিত্যক্ত টয়লেটগুলো একটা টয়লেট ঘর বেছে নিয়ে ওটা নিজের হাতেই বাবা পরিষ্কার করে নিয়ে
পরিষ্কার করে নিয়ে ওই টয়লেটের ভেতরে বসে শুরু করলে যেমন করে নামি ডুবে হরিদাস ঠাকুর নাম গাইতেন তেমনি করে জগন্নাথ বাবাও গাইতে শুরু করেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওই পরিত্যক্ত টয়লেট খানার তিনখানা ইট গাঁথার দেওয়াল মানে প্রাচীর, বাবার বদনে কৃষ্ণ নাম শুনতে শুনতে, ভক্তের বদনে কৃষ্ণ নাম হরি নাম শুনতে শুনতে ওই প্রাচীরের এক একটা ইট যারা জড়বস্তু, যাদের ভেতরে প্রাণ নাই বাবা, ওই ইটের ভেতর থেকে দূর থেকে শোনা যায়, ইটের ভেতর থেকে নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই জায়গাতে বাবা একটু নিজেকে অনুভব করাও দেখি, কীর্তন তো নিরন্তরই শুনি, নাম শুনে ইট গলে গেল, নাম শুনে শিলা ভাসলো জলে, নাম শুনে জগতের কত কত পাষণ্ডী গলে গেল, কিন্তু বাবা আমারে মন পাষাণ তো আমার এই মন পাষাণ তো শান্ত গলিল না, রে অবসাদী সেদিন আমার মন পাষাণ তো আহা গলিল গলিল না রে ওগো সেই দিন আমার মন পাষাণ তো ও ওগো গলিল না রে নামে কত কত পাশা কত পাষাণ গলে গেল
শান্ত আমার গলিল না রে। নামে কত তাই গৌর হরি বল হরি বল হরি। কত পাশানে গলে গেল আমার মনে পাশান একদিন আহা গলিল না রে। এই জন্মে আমি যে অপরাধী আমি যে কত জনমে অপরাধী আমি যে কত জনমে রাধি আমার কোন জন্মে আমার নাই সুকৃতি আমি যে কত জন্মে আমি যে অপরাধী আমার কোন জনমে কোন জনমের নাই স্বীকৃতি আমি যে কত জনমে অপরাধী একদিন হরি নামে প্রাণী আমার কাঁদিল না রে। আমি না জানি কত জন্মে আমি যে অপরাধী একদিন হরিনামে আমারে বলে কাঁদল না রে। আমি যে কত জনমে ওগো অপরাধী একদিন হরি নামে হরি নামে মনে কাঁদল না রে। আমি যে কত জনমে অপরাধী ও মধুর হরিনামে আমারে মনে কাঁদিল না রে। আমি যে কত জনমে ওগো অপরাধী এই নামে কত নিতাই গৌর হরি হরি বল হরি বল। কত
কত পাষাণ গলে গেল আমার মন পাষাণ গেদে একদিনে গল না রে। যে মধুর হরি নামে পাষাণ গলে গেল, শিলা গলে গেল, কত কত পাষণ্ডী পাপী উদ্ধার হয়ে গেল। সেই মধুর নামে, সেই মধুমাখা কৃষ্ণ নামে, হরি নামে আমার মতি হলো না। কবে হবে? এই মনুষ্য জন্মে যদি না হয় আর কবে হবে? এই হরিওয়ালার জন্ম পেয়ে যদি হরি নামে প্রাণ না কাঁদলো তাহলে আর কবে হবে? প্রাণ কাঁদে না বলেই তো মহাজন বললেন, যদি পাষাণ হৃদয় তোমার না কাঁদে তাহলে একটা কাজ করো, যারা হরি নামে কাঁদে, যারা গৌর নাম শুনতে পাগল হয়ে যায়, ওদেরকে বলা হয় কি জানো? সাধু। ওরা হলো ভক্ত গো, যারা ভগবানের নাম শুনেই কেঁদে আকুল হয়ে যায়। যদি প্রাণ তোমার না কাঁদে তাহলে ছুটে যাও তাদের কাছে, ছুটে যাও। তোমার পাষাণ হৃদয় যে কখন সেই ভক্ত পরশে গলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। নিতাই গৌর। হরিবল। শুধু তাই নয়, সে যদি মহাপাষণ্ডী পাপী দুরাচারী হয়, কিন্তু দুরাচারী হয়েও যদি কোনোদিন ভক্তের চরণে পড়তে পারে, আর ভক্ত যদি কৃপা করে তার এই কৃপার হাতটা তার মাথায় একবারে রেখে দেয়, ওই পরশমণির পরশে লোহা সম ভক্ত কবে ভক্ত হয়ে যাবে, সোনা হয়ে যাবে সে নিজেও বুঝতে পারে। আজকে হরিনামটা ঘরে বসে মোবাইলে শুনতে পারতাম, কেন এত টাকা খরচ করে, কেন এত কষ্ট? কালকুট বিষ মিশিয়ে দিল অন্যের সঙ্গে, তাও কিছু হলো না। 80 মণ উত্তপ্ত ফুটন্ত তেলের ভেতরে নিক্ষেপ করলো প্রহ্লাদকে, কিচ্ছু হলো না। সর্পদংশনে মৃত্যু দিতে চাইলেন, তবুও কিচ্ছু হলো না। এত বড় বড় ফাঁদ পেত প্রহ্লাদের, যখন মৃত্যু হলো না, অসুরের ভেতরে এবার জানার ইচ্ছে হলো। প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ সত্যি করে বল, তোকে কে বাঁচাচ্ছে? কে সে? দেখুন বাবা, অসুরের হৃদয়ে হেলাই হোক, শ্রদ্ধাই হোক, জানার ইচ্ছে হয়েছে কে সে। প্রহ্লাদ বলেছিল, বাবা সে যে অগতির গতি, সে যে অনাথের নাথ, যার জগতে কেউ নাই, সেই শ্রীহরি আমার একান্ত তার আপন জন। দেখাতে পারবি প্রহ্লাদ? আমি দেখতে চাই একটাবার সে কে, তাকে দেখতে কেমন আমি দেখবো, দেখাতে পারবি? প্রহ্লাদ বলেছিল, বাবা কোটি কোটি জনম খুঁজলেও তাকে পাওয়া যাবে না, কিন্তু এই জন্মে যদি তুমি একটা ছোট্ট কর্ম করতে পারো তাহলে কোটি কোটি জনম নয়, এই জন্মেই তুমি তার দেখা পেয়ে যাবে। আমি বলছি প্রহ্লাদ, কি সেই কর্ম, কি করলে তাকে দেখতে পাবো? প্রহ্লাদ বলেছিল, বাবা ছোট্ট একটা কর্ম, যেটা শুধু তুমি নও, যেই করবে সেই দেখতে পাবে। তাহলে বল বল সেই কর্মটা কি? প্রহ্লাদ বলেছিল, বাবা তোমার এই মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তকটাই পরিপূর্ণ অহংকারে ভরা। যদি পারো বাবা গো, তোমার এই অহংকারের দেহখানা এই অহংকারের দেহখানা টানতে টানতে
যদি কোনোদিন সাধুর বাজারে নিয়ে যেতে পারো রাধে, সাধুর বাজারে নিয়ে গিয়ে তোমার এই অহংকারের উঁচু মাথাটা যদি একবার নত করে বলতে পারো, ওগো ভক্তগণ আমায় একবার দাও দাও তোমার চরণ, তোমার চরণ ধুলি অগ ভক্ত একবার দাও দাও তোমার এই চরণে তোমার এই চরণের ধুলি ওগো ভক্তগণ দাও 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 তোমার ওগো চরণ, ওগো চরণ ধুলি, ওই ধুলি লয়ে আমার এই পাপিত পরাণ শীতল করে একবার দাও দাও ভক্ত তোমার চরণে, ওই রাতুল রাঙা চরণের চরণ ধুলি, ওই ধুলি নয়ে ওই ধুলি লয়ে তাপিত পরাণ শীতল করি একবার দাও দাও ভক্ত আমায় তোমার এই চরণে তোমার এই চরণের ধুলি গো, চরণ ধুলি যদি কেউ পায় অসুরের মনেও যে ভক্তির উদয় হয়, যে ভক্তি পেলেই অসুরের হৃদয়ে ভক্তির সঞ্চার হলে ভগবানকে জানার ইচ্ছে জাগে। ওই ভক্ত চরণে তো আমার মতি হলো না রে, শুধু কি তাই গো, আজকে ভেবে দেখো বাবা, যেখানে ভক্তের উপস্থিতি সেখানে ভগবান আছে আছে আছে, কিন্তু দেখতে পাচ্ছি না তো। এখানে কতজন বসে আছেন, কত ভাই ভাই, কত বন্ধু বন্ধু, কিন্তু কার পাশে কি রূপে ভগবান যে কার ভেতরে বসে আছে আমরা কেউ বলতে পারবো না। আর বলতে পারবো না বলেই তো আর জাতিভেদ নয়, কি ব্রাহ্মণ কি মুচি মিথর, যে যেখানে বসে আছো, পিতা পুত্র হোক মাতা কন্যা হোক, যে যেখানে বসে আছো, যদি পারো আজকের কীর্তন সেই প্রভাতকালে শেষ হওয়ার আগে তোমরা যদি পারো, দেরি করো না বাবা, তোমরা মাখো মাখো চরণ
চরণ ধুলি তোমরা মাখো মাখো চরণের ধুলি ভক্ত কৃপা হলে হতে পারে তোমরা মাখো মাখো চরণ ধুলি। ওগো ভক্ত কৃপা হলে ওগো হতে পারে একবার মাখো মাখো চরণ ধুলি। আহা ভক্ত কৃপা হলেও হতে পারে তোমরা মাখো মাখো চরণ ধুলি। এই ধুলি হবে মোদে ভব পারের করি পার মাখো মাখো চরণ ধুলি। ওগো এই ধুলি হবে ও ভব পারের করি তোমরা মাখো মাখো চরণ ধুলি। আহা এই ধুলা ভব পারের ধুলা তোমরা মাখো মাখো চরণ ধুলা। তোমাদের আর কি ভাগ্যে ওগো হয় কি না হয় একবার মাখো মাখো চরণ ধুলি। কখন ডুবে যাবে জীবন বেলা মাখো মাখো ভক্তের চরণ ধুলা। কখন ডুবে যাবে এই জীবন বেলা একবারে মাখো মাখো চরণ ধুলা। আর ভাগ্যে আর হয় কি না হয় মাখো মাখো চরণ ধুলা। ও তোমাদের আর কি ভাগ্যে হয় ওগো হয় কি না হয় একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলি। হরিবল এত সুন্দর কীর্তনের আয়োজন, এত সুন্দর চাঁদের হাট বসেছে আজকের এই কীর্তন অঙ্গনে। কাল সকাল হলে কতজন আসবে দেখবে, এখানে আর কেউ বসে থাকবো না। কিন্তু এখান থেকে যাবার পর আবার কোনো হরিবাসনে এমন ভক্ত সঙ্গ পাওয়ার আগে যদি আমার যেতে হয়, আর হবে কি সাধু সঙ্গ। মহাপ্রভু নিজে যে সঙ্গ করেছেন, আজ নিজে যে সঙ্গ পাওয়ার জন্যে, যে ভক্তের সঙ্গ, যে ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য যিনি নিজে সোনার গোলক পরিত্যাগ করেছেন। আচ্ছা বাবা, এই জগতে সকল কিছু ভগবানের চোখের ইশারায় চলে। তিনি চাইলে জগতে সকল কিছু তিনি সেখানে বসে বসে করতে পারতেন, তাকে আসার কোনো দরকার ছিল না। গীতায় তিনটি কারণ দেখিয়েছে, তিনটি কারণে তিনি এসেছেন। বললে শোনো বাবা, ওই তিনটি কারণ তিনি জগতের কোনো ভক্তকে দিয়েও করতে পারতেন, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য ভাগবত বলছেন ভগবানের আসার মুখ্য কারণ কি জানো? ভগবান ভেবে দেখলেন এখানে থাকলে সব করতে পারবো, কিন্তু আমি যে আমার ভালোবাসার ভক্ত চরণ ধুলি পাবো না, তাই সোনার গোলক পরিত্যাগ করে মাটির ভোলকে এসে দাঁড়ালেন হৃদয় গৌর। হরি বল হরি 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 বল। সেই সাধু সঙ্গ করবার জন্য ভগবান এসে দাঁড়ালেন সরোধনে গঙ্গার কোলে।
যখন এসে দাঁড়িয়েছেন অজানুলম্বিত দুটি বাহু প্রসার করে হরিবল বলছেন। যে না হরি বলে তাকেও হরি বলায়, যে হরি নাম নিতে চাই না তার হাতে ধরে পায়ে পড়ে নাম বিলায়। শুধু তাই নয় গো মা, ওই হরি নাম দিতে দিতে আজকে আমার মহাপ্রভু দাঁড়িয়ে চিন্তা করলেন একটা খেলা আমায় খেলতে হবে। সবাই তো সবভাবে হরি নাম নেবে না, যদি খেলার ছলে কেউ হরি নাম নেয়, তাই এই খেলার ছলে হরি নাম দেবে বলে আজ নতুন খেলা খেললাম। হরিবল নতুন খেলা, কি সেই খেলা? মহাজন বললে আমার মহাপ্রভু যে খেলা খেলছে সেই খেলাটার নাম কি জানো? হরিবল। ওগো খেলায় বিনোদ খেলা, আমার আমার গোরা প্রাণের গোরা, আমার আমার ভাবের গোরা, গোরা হে আমার গোরা 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 হে, আমার আমার প্রাণে প্রাণের গো খেলায় বিনোদ খেলা, আমার গোরাবন মালি বলিন বিহার করে হে হে, আমার আমার ভক্ত ডলি ওই না পুলিন বিহারে করে ভক্ত মন ডলি খেলিছে গোরারায়, খেলিছে গোরারা, খেলিছে গোরারায়, মধুর হরি নামের খেলা খেলিছে গোরারায়। এই নাম মধুর হরি হরি জি, হরি নামের খেলা খেলিছে গোরারা, মধুর কৃষ্ণ কৃষ্ণ নামের খেলা, সকল খেলার একটা ধরন থাকে, কিন্তু হরি নামের খেলার ধরন আমরা কি জানি বাবা? তাহলে একটু জেনে যায়। দাদা স্টিক খুলে একটু ডান দিকে একটু টনটা বাড়াবেন, খুব জোর দিয়ে বাজাতে হচ্ছে, কিছুক্ষণ পর হাত ফেটে রক্ত বেরিয়ে যাবে। একটু কিংটা হালকা করে বাড়াবেন, হ্যাঁ? কেমন তাহলে ধরনটা? ঠিক আছে, মানে চিকন করুন, একটু মোটা হয়ে গেছে, চিকন করলে টনটা কানে লাগবে না। চিকন করে হালকা একটু গেন, ঠিক আছে? তাহলে ধরনটা কি? ওই হরি বনায় আরে বাহু তোলার গায়ের গৌর হরি বলা, এই নাম মধুর কৃষ্ণ নামের খেলা, এই নাম মধুর কৃষ্ণ নামের খেলা, এই নাম মধুর কৃষ্ণ নামের খেলা খেলিছে গোরারা, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী ভগবান খেলছেন। হ্যাঁ, বলে
গোরা খেলছেন কাদেরকে নিয়ে? ভক্তদেরকে নিয়ে খেলছেন। কি খেলছেন? নামের খেলা। যে খেলা চির অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ হলো, যা কোনো কালে ভগবান কোনোদিন কাউকে অর্পণ করেননি, কিংবা যে খেলা আর কোনোদিন ভগবান কোনো কালে খেলেননি। সেই খেলা, সেই চির অনর্পিত ধন কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলীন করলেন। শুধু তাই নয়, ভক্তগণকে সাথে নিয়ে খেললেন। এবং মহাপ্রভু একটা বাণী দিয়েছিল, হে কলিহতজি, তোমরা সবাই আমার খেলার সাথী হতে পারবে যদি তোমরা আমার একটা শর্ত মানতে পারো। কি সেই শর্ত দিয়েছিল বাবা জানো? যারা গল্প করছো, এই জন্ম গেলে আর পাবে না, তাই জেনে শুনে যাও, যদি শেষ বেলায় একটু হরিবল বলতে পারো। বলে ওই শেষ বাণীটা ছিল, তোমরা আমার খেলার সাথী হতে পারবে যদি হরি বলে কাঁদিতে পারো। বলে আহা কাঁদিতে পারো। যদি হরি বলে কাঁদিতে পারো। আমার খেলা সাথী হবে যদি হরি বলে একবার তোমরা কাঁদিতে পারো। ও তোমরা আমার খেলা ওগো সাথী হবে। তোমাদের হরি বলার জন্ম ধন্য হবে। তোমরা আমার খেলার সাথী হবে। তোমাদের হরি বলা জনম ধন্য হবে। আমার খেলার সাথী হবে। তোমাদের জনম ধন্য হবে। আমার খেলার সাথী হবে। তোমরা আমার খেলার সাথী হবে। আমার সঙ্গে তোমরা সবাই খেলতে পারো যদি একবার হরি বলে দু চোখের জলে কাঁদতে পারো, তাহলেই তোমরা আমার খেলার সাথী হতে পারবে। তাই কলিযুগে মহাপ্রভু খেললেন। কিন্তু বাবা, আমরাও তো খেলছি কি গো? আমরাও খেলছি কোথায়? ভগবান খেলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সরব গোচারণে খেলছেন, তাই না? কিন্তু আমরা খেলছি এই সংসার, মায়ার সংসার, প্রপঞ্চময় এই সংসার মঞ্চে। কতজন কে কি সেজেছি, কি পাঠ নিয়েছি সময়ের পরিবর্তনে। ছোট ছিলাম তো তখন ছিলাম কারোর সন্তান রূপে। আমার চরিত্র সন্তান, বাবা মার আদর স্নেহ পেতে পেতে বড় হয়ে গেলাম। বাবা মা দেখলেন যে যোগ্য বয়স হয়েছে, বিবাহ দিল। আমার অভিনয়টা পরিবর্তন হয়ে গেল। সেই দিন ছিলাম কারোর সন্তান রূপে, সেদিন হয়ে গেলাম কারোর স্ত্রী, তো কারোর স্বামী। চরিত্র আমার অভিনয় পরিবর্তন হলো। বছরের ভেতরে একটা সন্তানের জন্ম দিয়ে হয়ে গেলাম বাবা মা। সেই সন্তানকে আদর স্নেহ মায়া মমতা, শুধু কি তাই, অক্লান্ত পরিশ্রম দিয়ে তিল তিল করে বড় করে তুললাম। সেই সন্তানকে বিয়ে দিয়ে আমার সেদিন অভিনয়টা আবার পরিবর্তন হয়ে গিয়েছে। ছিলাম কারোর বাবা মা, হয়ে গেলাম কারোর শাশুড়ি মা, তো কারোর শ্বশুর মশাই। আবার তাদের ওই ছেলের যখন বড় হলো, বিয়ে দিলাম, শাশুড়ি হলাম, এবার তাদের যখন সন্তান হলো, হয়ে গেলাম কারোর দাদা ঠাকুর, তো হয়ে গেলাম কারোর ঠাকুমা। আসলে অভিনয়ের খেলা খেলতে খেলতে কখন যে আমার বেলাটা ডুবু ডুবু হয়ে গেল। অভিনয়ের খেলা খেলতে খেলতে কখন যে আমার আয়ু সূর্যের বেলাটা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে অস্তমিত হতে চলল, আমার খেয়াল হলো না, আমার খেয়াল রইল না। মহাজন ওই জায়গায় বললেন, এই যে হারালে আর পাবে তো। এই জীবনটার শেষ দিনে তোমার এই দেহের গতি কি হবে ভেবে দেখেছো? আমরা বারবার মহাভারত স্মরণ করি।
সুন্দর এই মহাভারতের লীলা কেন ভগবানের কি দরকার ছিল কেন জানো? আচ্ছা বাবা, এই মহাভারতের যুদ্ধ কয়দিন হয়েছিল? 18 দিন। 18 দিনের যুদ্ধটা 17 দিনে সম্পন্ন হতে পারতো বা 19 দিনে হতে পারতো, কেন 18 দিনই হলো? বলে তোমার এই দেহটা তো 18 মোকাম তত্ত্ব, এই মোকামকে তো জয় করতে হবে। 18 মোকামকে জয় করেছে, তাই তো 18 দিন। তাহলে যুদ্ধটা ভগবান কোথা থেকে পরিচালনা করেছিলেন? অর্জুনের সারথি রূপে ভগবান ছিলেন, রথের সারথি। অর্জুনকে আপনারা আমরা সবাই হলাম অর্জুন। রথটা কি? এই যে দেখো রথ, অর্জুনের রথের নাম ছিল কপিধ্বজ রথ, এটাই আমার সেই রথ। সারথীকে? সারথী ভগবান নিজে। 18 দিন যুদ্ধ চলল বাবা। যুদ্ধের শেষ দিন যখন রথটা পুড়ে ছাই হলো না, অর্জুনের মনের ভেতরে প্রশ্ন জেগেছিল, সখা কৃষ্ণ, এই যে 18 দিন মহাভারতে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের ভেতরে তুমি রথ থেকে কতবার নামলে, কিন্তু রথ তো আগুনে পুড়ল না। কিন্তু 18 দিন যুদ্ধ হওয়ার শেষ দিনে তুমি যখন রথ থেকে নেমে এলে, রথটা অমন করে আগুনে পুড়ে ছাই হলো কেন? তুমি আমায় বলো। মায়েরা, আমাদেরও জানার বিষয়, জানো তো এই জীবন যুদ্ধে 18 দিন পেরিয়ে গেলে আমাদের দেহটাও কিন্তু পুড়ে ছাই হবে। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, অর্জুন এই 18 দিন যুদ্ধ চলাকালীন, হ্যাঁ আমি আমার অনেক প্রয়োজনে আমি রথ থেকে নেমেছিলাম, কিন্তু সখা আমি যখন রথ থেকে যতবার নিচে নেমেছিলাম আমি সম্পূর্ণ নামিনি। নামার আগে আমার এই গলার মালাটা খুলে আমি ওই রথের উপর রেখে আসতাম, তাই তো রথ পড়তো না। তাহলে মালাটা কি? মালাটা হলো তোমার আমার আমাদের সকলের এই দেহের ভেতরে, যেটা হলো 21,600 বার যাতায়াত করছে পবনদেব। ওই পবন দেবী হলো মালা। অর্জুন, যখন মানুষ ঘুমিয়ে পড়ে তার দেহে এই শ্বাস ছাড়া আর কিচ্ছু থাকে না, চেতনা থাকে না, আমিও থাকি না, কিন্তু নামার আগে এই দেহ থেকে যাওয়ার আগে আমি ওই শ্বাস রূপে মালাটা খুলে জীবের দেহে রেখে যাই। শ্বাস চললে কি আর মানুষ মরে? বলে তাই তো আগুন ধরে না বাবা। তাহলে কেন ধরলো? বললে সখা, যেদিন 18 দিনের যুদ্ধ সম্পূর্ণ হলো, আমি পরের দিন যখন ওই রথ থেকে নামলাম, নামার সময় আমি একা নামিনি, ওই মালাটাকে সাথে নিয়ে আমি নিতাই গৌর হরি বলে বলে জন্মের মতো রথ থেকে নেমেছি। হরি 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 বাবা, যেদিন ওই অর্জুনের রথের মতো 18 দিনের যুদ্ধ সম্পূর্ণ হওয়ার পরে, যেদিন ভগবান ওই পবন রূপী মালাটাকে সাথে নিয়ে যেদিন জন্মের মতো এই দেহ রথ ছেড়ে নেমে জন্মের মতো চলে যাবে, জন্মের মতো চলে যাবে, এত সুন্দর দেহটা আমার সেদিন সোনা রঙ্গ ছাই হবে রে। ও সেই দিন গৌর হরি হরি বল হরি, আমার সোনার অঙ্গ ও পুড়ে ছাই হয়
সেদিন তোর সোনার অঙ্গ আহা পুরে ছাই ও গো ছাই হবে গো যেদিন আমার প্রাণ পাখি আমার কৃষ্ণ বলা পাখি বিদায় বিদায় নেবে সেদিন আমার এমন সুন্দর দেহ রথখানা আমার পুরে ছাই ছাই হবে রে ও যেদিন প্রাণ নিতাই গৌর হরি হরি বল হরি বল ও যেদিন প্রাণ পাখি ও তোমার বেঁচে যাবে সেদিন তোমার সোনার অঙ্গ আহা হবে ভঙ্গ সেদিন প্রাণ যাবে আর প্রাণের বান্ধব যাবে সেদিন এই প্রাণ যাবে প্রাণের বান্ধব যাবে ও সেদিন প্রাণ যাবে এই বান্ধব যাবে সেদিন আর তো কি তোমার যাবে না রে সেদিন নাম যাবে আর প্রাণ যাবে আহা আর তো কিছু আর তো কিছু যাবে না রে সেদিনে হরি নাম যাবে আর প্রাণ যাবে তোমার জীবন বেলার সেই শেষ দিনে শুধু প্রাণ যাবে আর প্রাণের বান্ধব যাবে নিতাই গৌর হরি বল হরি ও গো শেষের দিনে তোমাদের প্রাণ যাবে প্রাণ কি যাবে শেষ দিন যেদিন 18 দিন সম্পূর্ণ হয়ে যাবে এই দেহরাতটাও তেমনি করে চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে থাকবে না তোমার আর দেহের কোনো আমিত্বের অহংকার থাকবে না কোনো মুখ মায়া সমস্ত কিছু চিতার আগুনে পুড়ে ছাই হয়ে উড়ে যাবে গো তাই যদি পারো অভিমান শূন্য হয়ে হরি নাম সাগরে ডুবে যাও
জীবকে একটাই চেতনা দান করতে চাইছে, হে কলিহত জীব, খেলার ছলে হোক আর যে ছলেই হোক তোমরা একটু নাম করো। নাম না করলে এই দেহের গতি কি হবে, আত্মার গতি কি হবে? তোমরা যে আমার কাছ থেকে গেছো, যেন আমার কাছে আবার নিতাই গৌর হরি বলে ফিরে আসতে পারো। নিতাই গৌর হরি বল, হরি বল। করছেন এই ভক্তদের অন্তরে আনন্দ দিতে গিয়ে ঘরে যে আমার আরেক ভক্ত কাঁদছে, সে কে? সচি মাতা। তাই আর দেরি নয়, দিবায় অবসান হে প্রভু আমার গৃহেতে চালিলা দিবায় অবসান হেরি প্রভু আমার আজ গৃহেতে চলিলা। আরো ভগবান আমাকে নয়, পিতা মাতার চরণটা আগে সেবা করনি। তাই গৌর হরিবল, হরি বল, হরি বল। হরিবল। তাহলে বাবা শুধু তাই নয়, যদি গৌর ভজন কেউ করো, তাহলে মাতা পিতার চরণে যদি থাকে তোমার রতিমতি ভক্তি, কৃষ্ণ ভজনে গৌর ভজনে তোমার বাড়িবে দ্বিগুণ শক্তি। ভজন শক্তিটা দ্বিগুণ হয়ে যাবে যদি বাবা মার আশীষটা তোমার মাথায় থাকে। হরিবল। ওই জন্য বললেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আগে বাবা মাকে ভালোবাসো, বাবা মার চরণ সেবা করো, তবেই ভগবানের কৃপা। আজকে মা যখন দেখবে বলে নিমাইয়ের বদনের দিকে তাকিয়েছে, ভালো করে দেখতে পাচ্ছেন না মা। এবার ছুটে গিয়ে মন্দির থেকে একটা রতন প্রদীপ এনে বদনের সম্মুখে ধরেছেন। যেই না ধরেছেন, বদনটা দেখতে পেলেন কি ধুলোয় অঙ্গটা ধূসরিত হয়ে গেছে। আচ্ছা তোমরা তো মা হয়েছো, মা বলো, ছেলেটাকে এত ভালো করে সাজিয়ে পাঠালে খেলতে, এবার যদি ধুলোয় মেখে আসে তোমার ভালো লাগবে কি? ভালো লাগবে কি না? মনে মনে বলবেন না, ছেলেটাকে কত সুন্দর করে সাজায়ে পাঠালাম, আর কি দুর্দশা হয়ে ঘরে ফিরেছে। মা বলছি, নিমাই সত্যি করে বল, তোকে কে ধুলো মাখিয়েছে? বা তুই তো এমন করে ধুলো মাখিস না। নিমাই ভগবান কি বলবেন, ওই যে সাধু সঙ্গের যে অনুরাগ, ওটা এখনো কাটাতে পারে। শুধু মহাপ্রভু কেন, এই যে আপনারা বাবা যখন ঘরে যাবে, ঘরে যাবার সময় ভেতর থেকে অন্তর থেকে কেউ যেন একজন বলবে, ইস আরেকটু যদি থাকতে পারতাম, আর কিছু কাল, আর কি আমাদের ভজনের অঙ্গ, আমাদের সাধনের অঙ্গ, যাকে একদিন না দেখলে প্রাণে বাঁচি না, তাকে এমন করে ধুলো মাখাবো, তাহলে কি করে লাগলো নিতাই? মা তুমি জানো না গো, তোমার নিমাই না আজকাল একটা নতুন খেলা শিখেছে, আমাদেরকেও শিখিয়েছে। খোল করতাল সাথে নিয়ে করতাল বাজিয়ে বদনে হরি নাম গায়, আর নদীয়ার পথ দিয়ে চলে। যেতে যেতে যদি হরি নাম গাইতে গাইতে যেতে যেতে যদি কোনো ভক্ত একবার সামনে এসে দাঁড়ায় আর বাহু প্রসার করে যদি একবার বলে হরি বল, তোমার নিমাই কি করে জানো মা? ছুটে গিয়ে ওই ভক্তের চরণ ধুলায় পড়ে, ধুলাই যাই মা গড়া গো
গড়াগড়ি গড়াগড়ি আর জড়াজড়ি ধুলাই পদে গড়াগড়ি করে জড়াজড়িয়া গড়াগড়ি ধুলাই পড়ে যায় গড়াগড়ি। এই দাঁড়া দাঁড়া নিতাই, আমার ছেলেটা অমন করে ভক্তের ধুলাই পড়ে গড়াগড়ি দিল, তুই একটু ধরতে গেলি না আমার নিমাইটাকে? নিতাই বলছে, মা গো, যদি কোনো প্রাণীর মানুষ, কারো প্রিয় মানুষ ধুলাই পড়ে গড়াগড়ি যায়, এই জগৎ সংসারে কেউ কি নিজেকে ধরে রাখতে পারে? আমিও তো ছুটে গেলাম তোমার নিমাইকে তুলবো বলে, আমার ভাই নিমাইকে তুলবো বলে, কিন্তু যেই না গিয়ে ওকে তুলবো বলে স্পর্শ করে দিলাম, তোমার নিমাই যে কি জাদু জানে মা, কি ধরবো নিমাইকে, তখন কার বা ধরা কে বা ধরে, ধরতে গেলাম বটে, তখন আমি ধরতে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারি, নিজেকেই তো ধরে রাখতে পারলাম না, ধরবো বলে গেলাম, তাতে আমিও গড়াগড়ি গেলাম। বাৎসল্য প্রেমে অন্ধ হয়ে শুধু তুমি নিমাইকে দেখলে মা, আমাকে দেখো, আমার অঙ্গেও ধুলো লেগেছে। ও মায়ের ভ্রান্তি যখন ঘুচে গেল, ছুটে গিয়ে দুজনকে দুই কোলে বসিয়ে নিয়ে অঞ্চল দিয়ে মায়ের স্নেহমাখা অঞ্চলে বদন মুছিয়ে দিচ্ছে। গীতকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বলছে ওইখানেই, আহা দেখো দেখো, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, আর ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, রাধা মোহন পদ কর তুহি আয়। রাধা মোহন কর কর তুমি এই আশাই রইলাম প্রভু, এই আশায় রইলাম প্রভু, এ জন্মে নই জন্মে জন্মে এই আশাই রইলাম। আর এ জন্মে নাই জন্মে জন্মে এই আশা রইলাম প্রভু। হরি বল কি আশা? গীতকর্তা দূর থেকে দেখছে সতী মাতা নিমাইয়ের অঙ্গটা ঝেড়ে দিচ্ছে, তাই আজকে ভগবানের কাছে নয় সতী মাতার কাছে বলছে, মা তুমি তোমার নিমাইয়ের অঙ্গ ছেড়ে দিচ্ছ, তোমার ওই স্নেহমাখা অঞ্চল দিয়ে ঝেড়ে দাও সর্ব অঙ্গের দুলো, কিন্তু মা এই অধম অযোগ্য দাসের জন্য তুমি কৃপা করে নিমাইয়ের ওই রাতুল রাঙা চরণ দুখানা যেন ছেড়ো না, এই অযোগ্য দাসের জন্য চরণ দুখানা একটু মাকি রেখো মা। দেখেছো মা, যত যত গীতকর্তা সকলেই যেন একমাত্র কৃষ্ণ দাস ছাড়া আর কোনো অভিলাষ হৃদয়ে নাই, একটাই আশা প্রার্থনা যেন তোমার চরণ সেবা যেন করতে পারি। হরি বল। এই অভিলাষ সকল ভক্তের হৃদয়ে নিয়ে, সকল ভক্তের হৃদয়ে রেখে নবদ্বীপ লীলা এখানে একটু বিশ্রাম দিয়ে সবাই একটু বৃন্দাবনে যাব মা, কারণ নবদ্বীপ লীলা সাধনের পরেই